গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই দেশে বইছে পরিবর্তন ও নতুনত্বের ছোঁয়া। রাজপথে ট্রাফিকের দায়িত্ব যেমন সামলাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, ঠিক তেমনি ভাবে দেশের সব ক্ষেত্রেই তাদের তৎপরতা চোখে পড়ার মতো। এই যেমন ধরুন, কিছুদিন আগেও যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিল বেশ কড়াকড়ি, যেখানে প্রবেশ করতে হলেও পড়তে হতো নানান ধরনের প্রশ্নের মুখে, এমনকি সর্বসাধারণের জন্য যেখানে প্রবেশ অধিকার ছিল একেবারেই সংরক্ষিত, সেখানে আজকের এই ছবি খানিকটা ভিন্ন কথাই বলে। সাধারণ ভক্ত সমর্থকরা প্রিয় খেলোয়াড়ের সঙ্গে একটি ছবি তুলতেও যে সংগ্রাম করত, সেটাই যেন এখন হয়ে দাঁড়িয়েছে অতি মামুলি এক বিষয়। সারা দেশে যখন শিক্ষার্থীদের জয় জয়কার, মিরপুরেও তখন ঠিক একই পরিস্থিতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবনের সামনে ট্রাফিকের দায়িত্বে রয়েছে বেশ কিছু শিক্ষার্থী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্রাম কিংবা খাবারের সময় তাদের দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চত্বরে। শিক্ষার্থীদের এই আনাগোনা ছিল সারাদিন ধরেই। এই মুহূর্তে মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। অনুশীলন শেষ করে এসব খেলোয়াড়রা যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠবেন, তখনই শিক্ষার্থীদের আবদার প্রিয় তারকার সঙ্গে হবেন ফ্রেমবন্দি। শান্ত, লিটন, সৌম্য কিংবা মিরাজ, সবাইকেই মেটাতে হয়েছে সমর্থকদের সেলফির আবদার, যার শুরুটা হয় অধিনায়ক নাজমুল শান্তকে দিয়ে। অধিনায়ক শান্ত যখন স্টেডিয়াম ত্যাগ করতে নিজের গাড়িতে উঠবেন, ঠিক তখনই সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ চলে আসে নাজমুল শান্তর সঙ্গে ছবি তুলতে। অন্য সময় যেই খেলোয়াড়দের দেখা যায় ভক্ত সমর্থকদের কিছুটা এড়িয়ে চলতে, ঠিক তারাই কিনা এখন ভক্তদের আবদার মেটাতে করছেন না একেবারেই কার্পণ্যবোধ। শান্তকেই দেখা গেল সমর্থকদের নির্দেশনা দিতে কিভাবে তুলতে হবে ছবি, সে বিষয়ে। শিক্ষার্থীরা প্রথমে তুললেন গ্রুপ সেলফি। এই সেলফি তুলে শান্ত যখন গাড়িতে উঠবেন, ঠিক সে সময়ে আরেক শিক্ষার্থীর আবদার সিঙ্গল ফ্রেমে শান্তর সঙ্গে তিনি তুলবেন ছবি। শান্ত সেই আবদার ফেলতে পারেননি, ওই ভক্তের সঙ্গে সেলফি তুলে বিদায় দিলেন তাকে। ভক্তকে বিদায় বলে এক গণমাধ্যম কর্মীর সঙ্গে যখন কথা বলছিলেন শান্ত, তখন আরও এক সমর্থক এলেন তার সঙ্গে ছবি তুলতে। তখন পাশে থাকা ওই গণমাধ্যম কর্মীকেই দেখা গেল ফটোগ্রাফারের ভূমিকায়। এক এক করে সবাইকে ছবি তুলে দিলেন তিনি। ড্যাশিং সৌম্য কিংবা মায়াবী মেহেদী হাসান মিরাজ, কেউই যেন এদিন শিক্ষার্থীদের ফাঁকি দিতে পারেননি। শিক্ষার্থীদের মায়ায় নিজেদের বাড়ি ফেরার তারাটাই যেন ভুলে গিয়েছিল এসব ক্রিকেটাররা। জনপ্রিয়তার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা তরুণ জাকের কিংবা অভিজ্ঞ তাইজুল, সবাইকে এদিন দেখা গেল নিজ ভক্তদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে। তাদের সঙ্গে একই ফ্রেমে বন্দী হয়েছেন এই দুই ক্রিকেটারও। দিবাকর চৌধুরী, কালবেলা।